আমরা সাধারণত আমাদের কন্ট্যাক্ট নাম্বারগুলো আমাদের ফোনে অথবা সিমে সেভ করে রাখি, কিন্তু যখন আমাদেরকে ফোন অথবা সিম চেঞ্জ করতে হয় অথবা ফোন বা সিম হারিয়ে যায় অথবা অন্য কোনোভাবে আমাদের কন্ট্যাক্টগুলো আমাদের কাছ থেকে ডিলিট হয়ে যায়, তখন খুব কষ্ট করে এই কন্ট্যাক্টগুলো অন্যদের কাছ থেকে সংগ্রহ করতে হয়। গুগল দিচ্ছে আমাদেরকে এই সমস্যার সমাধান, এবং সেটি কীভাবে তাই দেখবো আজকের এই ভিডিওটিতে। প্রথমেই গুগল প্লে স্টোরে যান। গুগল প্লে স্টোরে যাওয়ার পরে এই অ্যাপটি সার্চ দিতে হবে কন্ট্যাক্টস। সার্চ দেওয়ার পর প্রথম যে অ্যাপটি আছে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্টস, নিচে লেখা আছে গুগল LLC, অর্থাৎ এই অ্যাপটি গুগল কোম্পানির একটি অ্যাপ। এই অ্যাপটি আপনার ফোনে ইনস্টল করুন এবং তারপর ওপেন করুন। আপনার ডিভাইসে যদি জিমেল সাইন ইন করা থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি সাইন ইন হয়ে যাবে, আর যদি অটোমেটিক সাইন ইন না হয় তাহলে আপনার জিমেল ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করুন। তারপরে স্ক্রিনের বাম কর্নারের আইকনটিতে ক্লিক করলে কন্ট্যাক্টস নামের একটি অপশান দেখতে পারবেন। এখানে ক্লিক করলে যে পেজটি আসবে, এখানে আপনার কন্ট্যাক্টগুলো শো করবে। যেহেতু আমি এখনও কোনো কন্ট্যাক্ট অ্যাড করিনি, এই জন্য কোনো কন্ট্যাক্ট এখানে শো করছে না। কন্ট্যাক্ট অ্যাড করতে হলে আপনার এই আইকনটিতে ক্লিক করতে হবে। যদি নতুন কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করতে চান তাহলে ডান হাতের কাছেই প্লাস আইকনটি ক্লিক করার পর এখানে একটি ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে বিভিন্ন ইনফরমেশন অ্যাড করার মাধ্যমে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বারটি আপলোড করতে পারেন। প্রথমেই ফার্স্ট নেম এবং শিরোনামের নামটি লিখে নিন। যদি সে কোনো কোম্পানিতে জব করে তাহলে কোম্পানি এবং জব টাইটেল দিতে পারেন। তার ইমেল অ্যাড্রেস দিতে পারেন। আমি এখানে ইমেল অ্যাড্রেস অ্যাড করছি না, জাস্ট আপনাকে দেখে দেখাচ্ছি যে কীভাবে অ্যাড করবেন আপনি। তারপর এখানে ফোন নাম্বারটি লিখে ফেলুন। আপনি চাইলে এখানে একটি লেভেল অ্যাড করতে পারেন। এরপর তার সম্পর্কে কোনো একটি নোটস এখানে লিখে রাখতে পারেন। এবার যদি মোর ফিল্ডস যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করেন তাহলে আরও কিছু বিস্তারিত ইনফরমেশন আপনি ইনপুট করতে পারবেন। এখানে ফর্মগুলো চলে আসবে, দেখতে পাচ্ছেন ফোনেটিক নেম, ফোনেটিক মিডিল, লাস্ট, নিকনেম, এগুলো অ্যাড করতে পারেন। এবং আপনি কিন্তু একটু নিচের দিকে গেলে এখানে তার লোকেশনটা সেট করে দিতে পারেন, সে কোথায় বাস করে, অর্থাৎ তার অ্যাড্রেস, স্ট্রিট অ্যাড্রেস লাইন 2, সিটি, পোস্টকোড, লেভেল, ডিটেইলস এখানে লিখে দিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন বার্থডে দিতে পারেন। আপনার সাথে যদি তার কোনো ইভেন্ট থেকে থাকে তাহলে সেই ইভেন্ট সম্পর্কে আপনি এখানে কিছু ইনফরমেশন লিখে রাখতে পারেন। তার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে এখানে তার ওয়েবসাইটের নামটি লিখে রাখতে পারেন। তার সাথে আপনার রিলেশনশিপ কিসের, যদি ব্রাদার হয়ে থাকে তাহলে ব্রাদার, সিস্টার অথবা ফ্রেন্ড, এই ধরনের রিলেশনশিপটি এখানে আপনি উল্লেখ করতে পারেন। এছাড়াও আরও বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন যেগুলো ফিল আপ করার মাধ্যমে আপনি তার সম্পর্কে সম্পূর্ণ ডিটেইলস সহকারে আপনার কন্ট্যাক্টকে সেভ করতে পারেন। আপনার যা যা প্রয়োজন এখানে ফিল আপ করার পর জাস্ট সেভ দিয়ে দিন, তাহলে সেভ হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন আবির রহমান, তার ফোন নাম্বারটা এখানে শো করছে। এখানে ট্যাপ করলে তার সম্পর্কে ডিটেলস শো করবে। এখানে যেহেতু আমি ফোন নাম্বার ছাড়া কোনো ডিটেলস অ্যাড করিনি এই জন্য এখানে শো করছে না। এখানে আবির রহমান, আবির নামটির উপরে যে একটি ক্যামেরা আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করার মাধ্যমে আপনি তার একটি ফটো অ্যাড করে রাখতে পারেন। আপনি যদি চান নামটি আবার এডিট করবেন তাহলে পেন্সিল আইকন, যে আইকনটি দেখতে পাচ্ছেন পেন্সিল আইকনটি, এখানে ক্লিক করে আবারও তার ইনফরমেশনগুলো অ্যাড করতে পারেন। অ্যাড করে তারপরে আবার সেভ করে দিতে পারেন। এবার চলে যাচ্ছে আপনার সিম, ফোন অথবা আপনার মেমোরি কার্ড থেকে অথবা আপনার ডিভাইস থেকে কীভাবে ফোন নাম্বারগুলো ইম্পোর্ট করবেন। অর্থাৎ একটা একটা করে ফোন নাম্বার অ্যাড করা খুবই কষ্টকর, এই জন্য সিমের নাম্বারগুলো অথবা মোবাইলের নাম্বারগুলো অথবা আপনার ডিভাইসে থাকা VCF ফাইল থেকে কন্ট্যাক্টগুলো কীভাবে সরাসরি ইম্পোর্ট করবেন সেটি দেখব এখন। কন্ট্যাক্ট অ্যাড করতে হলে আবারও এই আইকনটিতে ক্লিক করুন এবং নিচের দিকে সেটিং অপশানে যান। এইবার এই পেজটি একটু স্ক্রল করলেই এখানে ইম্পোর্ট নামের একটা অপশান দেখতে পারবেন। ইম্পোর্টে ক্লিক করলে আপনার সিম থেকে আপনি আপনার নাম্বারগুলো এখানে ব্যাকআপ করে রাখতে পারবেন। আমি সিম বাংলালিংক সিলেক্ট করছি। আপনি যে সিম থেকে কন্ট্যাক্টগুলো ব্যাকআপ করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করবেন। এখানে আপনার সিমের সবগুলো নাম্বার এখানে শো করবে। আপনি যেই নাম্বারগুলো ব্যাকআপ করতে চাচ্ছেন সেগুলো টিকমার দিয়ে দিলে হবে, অটোমেটিক্যালি সবগুলো টিকমার দেওয়া থাকবে। আপনি যদি চান কোনো নাম্বার ব্যাকআপ করবেন না তাহলে সেটা আনমার্ক করে দিলে হবে। মার্ক করার পর
এইখানে টিক চিহ্ন দিন। ব্যাস, অলরেডি ইম্পোর্ট হয়ে গেছে আপনার সব কন্ট্যাক্ট নাম্বার। এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখন যদি আবার কন্ট্যাক্টে যাই তাহলে আমার 157টি নাম্বার অলরেডি এখানে ব্যাকআপ হয়ে গেছে। একবার যখন আপনি আপনার কন্ট্যাক্টগুলো এখানে ইম্পোর্ট করে ফেলবেন, তখন আপনি এই অ্যাপটি ছাড়াও আপনার কন্ট্যাক্ট নাম্বারগুলো দেখতে পারবেন। যেমন প্রথমে আপনাকে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে এই লিঙ্কটি টাইপ করুন, contacts.google.com। এখন ব্রাউজারে যদি আপনার জিমেল অ্যাকাউন্টটি সাইন ইন করা থাকে তাহলে অটোমেটিক্যালি আপনার কন্ট্যাক্টগুলো শো করবে, আর যদি সাইন ইন করা না থাকে তাহলে সাইন ইন করে নিতে হবে। আমি সাইন ইন করে নিলাম। ব্যাস, এই যে দেখতে পাচ্ছেন আমরা ব্রাউজারে আমাদের নাম্বারগুলো দেখতে পাচ্ছি। এখানে আপনি আপনার অ্যাপসের সকল সুবিধাগুলো পাবেন, শুধু আপনার কন্ট্যাক্ট এখানে ইম্পোর্ট করতে পারবেন না। কন্ট্যাক্ট নাম্বারগুলো ইম্পোর্ট করতে হলে আপনাকে অ্যাপসের মাধ্যমে ইম্পোর্ট করতে হবে, এবং অ্যাপসের মাধ্যমে একবার কন্ট্যাক্টগুলি ইম্পোর্ট করার পর যতদিন পর্যন্ত আপনি এগুলো ডিলিট না করবেন ততদিন পর্যন্ত আপনি ব্রাউজারের মাধ্যমে এই কন্ট্যাক্টগুলো দেখতে পারবেন।